রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারের মধুঝিল অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী তামিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার এবং বিদেশি অস্ত্র উদ্ধার নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাচ্ছেন ডিএমপি। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। গুলি, 2 রাউন্ড পিস্তলের গুলি, একটি ইলেকট্রিক শটগান ও একটি বিদেশি কোরাল উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে বাপ্পি এবং এর রিজনের নামে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আপনার গত মাসে একজনকে হত্যার চেষ্টা করা হয়েছিল সবুজবাগ থানা এলাকাতে। এই ভিকটিমের নাম ছিল আমিন আহমেদ মিটু। তার ঘাড় ভেঙে দেওয়া হয়েছিল। ওই মামলাতে 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই 3 জনকে পরে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ওনাদের নাম জুয়েল, শাকিল এবং মানিক। ওই ঘটনাতে এই বাপ্পির রিজনের সংশ্লিষ্টতা থাকলে তাদেরকে আমরা ওখানেও শোন এরেস্ট দেখাবো। তো তাহলে এই সামগ্রিক অপারেশনে আমাদের 3টা মামলা কার্যক্রম চলমান আছে। 3টা মামলার মধ্যে আজকে একটা মামলা হয়েছে অস্ত্র আইনের, আর একটা মামলা রেকর্ড হয়েছে অ্যাটেম্পট টু মার্ডার, আর একটা মামলা হয়েছে চাঁদাবাজি মামলা, যেটা ব্যবসায়ীর দোকানে যে গুলি করেছিল। তো এই 3টা ঘটনার যোগসূত্রের প্রেক্ষিতে আমরা এই মোট 5 জনকে গ্রেপ্তার করেছি। এই আমাদের প্রেস ব্রিফিং এর মূল উপপাদ্য। আপনাদেরকে প্রেস ব্রিফিং এর কপিটা আমি শেষ করিনি। এই প্রেস ব্রিফিং এর কপিটা আপনাদেরকে সরবরাহ করা হয়েছে। এখানে বিস্তারিত, এখানে অল মামলা নাম্বার সহ এখানে দেওয়া আছে। এখানে উল্লেখ্য যে বাপ্পির নামে ইতিপূর্বে আমরা পিসিপিআর যাচাই করে যেটা পেলাম, তার নামে 7টি মামলা আছে। 2016 সাল থেকে এই পর্যন্ত তার নামে 7টি মামলা আছে। 2016 সালে একটা চাঁদাবাজির মামলা, 2016 সালে একটা দ্রুত বিচার আইনের মামলা, তারপর 2016 সালে একটা সুইসাইডের অ্যাবেটার হিসাবে একটা মামলা, তারপর 2025 সালে আপনার নারী নির্যাতন মামলা, আর 2022 সালে একটা অ্যাটেম্পট টু মার্ডারের একটা মামলা, তারপর 2022 সালে আরেকটা নারী নির্যাতন মামলা, আরেকটা মামলা খিলগাঁও থানার একটা মামলা আছে, সেটা 2028 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা। তার নামে মোট 7টি মামলা আছে চলমান। তো এর সাথে আরো এই 2-3টা মামলা সংযুক্ত হবে। তো আশা করি এই ঢাকা শহরের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা যে সার্বিকভাবে টিম ডিএমপি হিসাবে অপারেশন পরিচালনা করতেছি, এইটারই আউটপুট। তো আশা করি আমরা ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে বিভিন্ন সময় যে শুটিং ইনসিডেন্টগুলি ঘটতেছে, এগুলির জন্য আমরা সদা তৎপর আছি এবং ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট সবসময় আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো প্রেস রিলিজের বিষয়টা এখানেই, আমার যে বক্তব্যটা এখানে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে সমাপ্ত করতেছি। আপনাদের যদি কোনো কোয়ারি বা কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে তাহলে একটু বলেন প্লিজ।